নিজেদের ব্যক্তিগত লাইফ থেকে সময় বের করে ফ্যামিলিকে টাইম দেওয়াটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো হঠাৎ করে আমার বাবার খেতে ইচ্ছে হয়েছিল ট্যালট্যালে বেঙ্গলি স্টাইলের মুরগির ঝোল। সো আর কি, আমি আর আমার বাবা চলে গেছিলাম সরিষা হাটে মাংস কিনতে। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, আফটার লং টাইম আমি আবার বাবার হাত ধরে বাজারে গেলাম। আমার মনে আছে যখন আমি রবিবার সকালে করে বাজারে যেতাম বাবার সাথে ছোটোবেলায়, আর ভাবতাম কি কখন বড় হব, মানে কবে বড় হব আর কবে এরকমভাবে আমি একা একা বাজার করতে আসবো। বাট এখন সময়ের চাপে কিছুই হয়ে ওঠে না। এখন তো ব্লিঙ্কিট, ইনস্টামার্ট সবই রয়েছে যেগুলো অনলাইনে বাড়িতে ডেলিভারি করে দেয়। বাট আমি এখনও সেই দিনগুলো ভেবে খুবই নস্টালজিক হয়ে। কাল আই থিঙ্ক উল্টো রাতের জন্য এখানে এমনিতেও প্রচুর ফলের দোকান এখানে থাকে, আর এখানে প্রচুর গাছ বিক্রি হয়েছিল। কারণ কথায় আছে নাকি উল্টো রাতে তো একটা করে গাছ বসাতেই হয়। আমি জানি না এটা সত্যি কিনা, তোমরা প্লিজ কমেন্টে জানিও আমাকে। আর এখানে এত বড় বড় কাঁঠাল বিক্রি হচ্ছিল, আমি তো দেখে অবাক, কারণ আমাদের বাড়ির গাছেও কাঁঠাল হয় কিন্তু এত বড় বড় হয়। তারপর হঠাৎ করে দেখলাম এই টমেটার দিকে, কারণ এই নাকি এখানে বসে বসে পাহারা দিচ্ছে মাংসের দোকান। অ্যাকচুয়ালি ব্যাপারটা অন্য, মাংস খাওয়ার জন্য এখানে বসে রয়েছে। আর এই জিনিসটা ভাই কি মারাত্মক লাগছিল, মনে হচ্ছিল যেন এই ছুরিটা দিয়ে আমার এক্সকে আমি খুন করে দিই। সরি জাস্ট জোকস অ্যাপার্ট। দেন কেনাকাটি কমপ্লিট করে কিছু শশা কিনে পিকনিকের জন্য বাসে উঠে গেছিলাম। তো সি ইউ সুন ইন নেক্সট পার্ট অফ ফাইন্ডিং হ্যাপিনেস আগে।